আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে। আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব রেশাদ এবং আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আছে নাজমুল আলম সানি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো মৌলিক সংখ্যা। এটি 43তম BCS এর জন্য আমরা করছি। মৌলিক সংখ্যা থেকে অনেক প্রশ্ন আসে যে 0 থেকে 50 পর্যন্ত বা 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে সেগুলো নির্ণয় করো। তো সেটা আমরা অনেকে গুনে গুনে হাতে গুনে করি, সেটা অনেক কষ্টকর বিষয়, যার কারণে আমি আজকে এই ভিডিও করছি। ধন্যবাদ। শুরু করছি আজকের ভিডিও। তো মৌলিক সংখ্যার চেনার আগে মৌলিক সংখ্যা কি সেটা জেনে নিই। মৌলিক সংখ্যা হলো একটি স্বাভাবিক সংখ্যা। মনে রাখবেন, মৌলিক সংখ্যা সবসময়ই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হলো 0 বাদে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো মৌলিক সংখ্যা সবসময় স্বাভাবিক সংখ্যা, শুধুমাত্র একটি সংখ্যা বাদে। 0 তো বাদ এমনি চলে গেল। এবার 1 থেকে যে স্বাভাবিক সংখ্যাগুলো শুরু হয় সেই 1টা মৌলিক সংখ্যা নয়। 1 মৌলিক সংখ্যা নয়। সবসময় কথাটি মনে রাখবেন যে 1 কোনো মৌলিক সংখ্যা নয়। 1 কোনো যৌগিক সংখ্যাও নয়। 1 একক ও অনন্য। এবার মৌলিক সংখ্যা কাকে বলে সেটা একটু বলি। মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যার গুণনীয়ক শুধু 1 এবং ওই সংখ্যাটি। ধরুন x একটি মৌলিক সংখ্যা, তাহলে x এর সাথে x এর গুণনীয়ক হবে x গুণন 1, অর্থাৎ x এর গুণনীয়ক x এবং 1 ছাড়া আর কোনো কিছুই হবে না। যদি একাধিক গুণনীয়ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি হবে যৌগিক সংখ্যা, সেটি কখনোই মৌলিক সংখ্যা হবে না। তো সকল মৌলিক সংখ্যাকে 6n ± 1 দ্বারা প্রকাশ করা যায়, শুধুমাত্র 2 ও 3 বাদে। এখন আপনারা বলতে পারেন যে n কি যে কোনো সংখ্যা? এই n কি যে কোনো সংখ্যা? নো, n সবসময় 1 থেকে শুরু হবে এবং যে পূর্ণ সংখ্যা হবে n সমান 1, 2, 3 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে এবং n সমান সবসময় পজিটিভ আর n এর মান সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এর একটি লিমিটেশন আছে, সেটি আপনাদের মাথায় রাখতে হবে। 6n ± 1 দিয়ে আমরা প্রকাশ করতে পারি সকল মৌলিক সংখ্যাকে। সকল মৌলিক সংখ্যাকে। এবং 6n ± 1 দিয়ে যে সংখ্যাগুলো তৈরি হয় সেগুলো অনেক সময় 5 ও 7 দ্বারা বিভাজ্য হয়। তো এই জিনিসটি শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে যেন 5 ও 7 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা না ভেবে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা একটি অঙ্কের মাধ্যমে বিষয়টি দেখি। ধরুন প্রশ্ন আসলো যে 1 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা আগেই বলেছি যে 6n ± 1 দিয়ে সকল মৌলিক সংখ্যাকে প্রকাশ করা যাবে, শুধুমাত্র 2 এবং 3 বাদে। তাহলে প্রথমে 2 এবং 3 দুটি মৌলিক সংখ্যা। এরপর আমরা 6n ± 1 এ n এর বিভিন্ন মান ধরি। n সমান যদি 1 হয় তাহলে 6 + 1 7 আর 6 - 1 5, তাহলে 5 7। 2 যদি ধরি তাহলে 12 - 1 11 আর 12 + 1 13। যদি 3 ধরি তাহলে 318 - 1 17 আর +1 হলো 19। 4 ধরলে 4 6 24 আর -1 23। আরেকটি সংখ্যা হলো 25। আচ্ছা বন্ধুরা, আমরা আগেই বলেছি 6n ± 1 দিয়ে যে সংখ্যাগুলো প্রকাশ করা হয় সেগুলো মাঝে মাঝে 5 ও 7 দ্বারা বিভাজ্য হয়। দেখুন 25 5 দিয়ে বিভাজ্য, তাই 25 মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এবার যদি চলি তাহলে এবার 5 দিয়ে দেখি। 5 6 30, তাহলে -1 29, 30 আর 1 31। যদি 6 6 36 - 1 35। দেখুন বন্ধুরা, 35 আবার 5 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারাও বিভাজ্য, তাই 35টা মৌলিক সংখ্যা নয়। এরপর 37, 7 6 7 42 - 1 41, 43, 6 8 48 - 1 47 আর 48 + 1 49। এই যে একটি 7 দ্বারা বিভাজ্য 49। তো এটি মৌলিক সংখ্যা নয়। তাহলে কয়টি মৌলিক সংখ্যা পাওয়া গেল বন্ধুরা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 1 থেকে 50 এর মধ্যে 15টি মৌলিক সংখ্যা আছে। 15টি মৌলিক সংখ্যা আছে। এভাবেই আমরা 6n ± 1 দিয়ে যে কোনো ধরনের মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি।
অনেক সময় আপনাদেরকে এ ধরনের প্রশ্ন বলে যে নিচের কোনটি মৌলিক, নিচের কোনটি মৌলিক। ধরুন অপশনগুলো দিয়ে দিচ্ছি, একটি দিল 81, খতে দিল 87, গতে দিল 63 আর ঘতে দিল 59। তো বন্ধুরা এখান থেকে আপনারা কিভাবে মৌলিক সংখ্যা চিনতে পারবেন? তো মনে রাখবেন মৌলিক সংখ্যা চেনার উপায় হলো প্রত্যেকটি সংখ্যাকে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করা। কোন মৌলিক সংখ্যাগুলো দিয়ে? 2, 3, 5, 7, 9, 5, 7, 11, 13 এই 5টি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি তা বিভাজ্য হয়ে যায় তাহলে সেটি মৌলিক সংখ্যা নয়। তো আসুন আমরা এক এক করে দেখি। আমরা দেখতে পাচ্ছি 81, 81 3 দ্বারা বিভাজ্য, তাই এটি মৌলিক সংখ্যা নয়। 87, 87 দেখুন বন্ধুরা 87 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তাহলে 87কে 3 দ্বারা বিভাজ্য করলে কত হয়? 29। 87কে 3 দ্বারা ভাগ করলে 29 পাওয়া যায়। 63 3 দ্বারা বিভাজ্য, 3 21 63। এবার দেখুন বন্ধুরা 59, 59কে এই মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় না, তাই 59 আমাদের কাঙ্ক্ষিত মৌলিক সংখ্যা। কিন্তু বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন না যে 2, 3, 4, 5 এগুলো দিয়ে ভাগ করার কিছু শর্টকাট রুলস আছে। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই রুলসগুলো জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।